শুভ রান্না করছিল, তখনই ঠাম্মি আসে, এসে বলে, শুভ, তোকে আমি একটু সাহায্য করে দেই। তখন শুভ বলে, না ঠাম্মি, ছোটবেলা থেকে মা ছিল না, আমি একাই তো পুরো সংসারটা সামলেছি, তুমি বরং কেশবকে সামলাও। এই বলেই ঠাম্মিকে পাঠিয়ে দেয় শুভ। তখনই শুভর মনে পড়ে যে কেশবের খাওয়ার সময় হয়ে গেছে। ওইদিকে রূপক পুরবীকে বলে, আচ্ছা পুরবী, তুমি এই কথাগুলো কি করে ভাবছো বলো তো? আমাদের আমাদের দাদামণির আজকে হার্টের এই অবস্থা, অপারেশন করতে হবে। আমাদের বাড়িটা যে কোনো সময় আমাদের থেকে হাতছাড়া হয়ে যেতে পারে। আর আমাদের বিজনেসটাও হাতছাড়া হয়ে যেতে পারে। তো সেটা তুমি ভেবে দেখেছো? তখন পূরবী বলে, হ্যাঁ আমি ভেবে দেখেছি। তোমাদের থেকেও না অনেক আগে ভেবে দেখেছি। যাদের জন্য আমাদের এই সব কিছু যেতে বসেছে না, তাদের কথা আমরা আর ভাববো না। আমরা শুধু আমাদের নিজেদের পরিবারের কথা ভাববো। না হলেও আকাশ সেনের আক্রোশের হাত থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। আমি বরং আমার নাচের স্কুল থেকে যা টাকা পাই সেটা দিয়ে আমাদের সংসার চলে যাবে। তুমি বরং একটা চাকরি খুঁজে নাও, আর সুমিতকেও বলবে একটা চাকরি খুঁজে নিতে। তখন রূপক পূরবের কথা শুনে হাতে তালি দিতে থাকে আর বলে, বাহ পূরবী বাহ, এই যে তোমার নাচের স্কুল, সেটাও কার জন্য হয়েছে তুমি ভেবে দেখেছিলে? শুভ শুভ এই পরিবারের জন্য কি না করেছে বলো? তুমি কিনা এতটা স্বার্থপর হতে পারো? তখন পূরবী বলে, কি আমি স্বার্থপর? তখন রূপক চলে যায়। ওইদিকে দেখা যাবে রঞ্জিনী নিজের সব গয়নাগুলো একটা ব্যাগের মধ্যে পড়তে থাকে। তখন হীরক বলে, বাড়ির এই অবস্থা, যেখানে শুভ সবার কথা ভাবছে, আর সেখানে কিনা তোমরা তোমাদের নিজেদের স্বার্থ নিয়ে ভাবছো। তখন রঞ্জিনী বলে, হ্যাঁ, শুভ তো বলছেই যে ও সবার কথা ভাবছে, ভেবে কি লাভ হচ্ছে? কোনো লাভ হচ্ছে কি? ওইদিকে দেখা যাবে শুভকে রান্না করতে দেখেই আদি এগিয়ে আসে। তখন শুভ খুশি হয়ে যায়, বলে, আদি তুমি এসেছো? তুমি আমার কষ্ট দেখে সহ্য করতে পারোনি তাই না? তখন আদি বলে, মোহনার খাবার খেতে ইচ্ছে করছে, তুমি মোহনার জন্য তাড়াতাড়ি করে খাবার বানাও। যা শুনে শুভ খুব কষ্ট পায়। ওদিকে মোহনা খুব খুশি হয় আর মনে মনে বলে, কি শুভ, কেমন লাগছে? নিজের আদিকে এভাবে পাল্টে যেতে দেখে কেমন লাগছে বলো তো? আরো বেশি কষ্ট লাগবে যখন আদি তোমাকে নিজে ডিভোর্স দেবে, বুঝতে পেরেছো? বোঝো এবার। তারপরে দেখা যাবে মোহনা চলে যায়। ওইদিকে শুভ সব খাবারগুলো টেবিলে রাখে। ওইদিকে রঞ্জিনী বলে, আমি বরং লিস্টটা মিলিয়ে দেখি, না হলে তো আবার খাবার এদিক এদিক হলেই আবার কথা শোনাবে। তখন দেখা যাবে রিদ্ধি আর সুমিত বাড়িতে আসে। তখনই শুভ বলে, কিরে, কোনো ব্যবস্থা হলো? তখন রিদ্ধি বলে, না শুভ, সবাই আগেই জেনে গেছে আমাদের রয়্যাল আমেরিকার অবস্থা ভালো নয়, তাই আমাদের সঙ্গে কেউ ডিল করতে চাইছে না। তখন শুভ বলে, ঠিক আছে, তোরা বরং খেয়ে নে, কিছু একটা ব্যবস্থা হবে। তখন মোহনা বলে, হ্যাঁ হ্যাঁ, খেয়ে নাও না। এরকম খাবার কদিন আর কপালে জুটবে তার তো কোনো ঠিক নেই, তাই না? খাবারটা খেয়ে নাও। তখন এই কথাগুলো শুনে চমকে যায় রিদ্ধি আর রেগে যেতে লাগলে শুভ বলে, আচ্ছা চুপ কর। তারপরে দেখা যাবে মোহনা গিয়ে আদির পাশে বসতে গেলেই তখন রঞ্জিনী বলে, এটা তো শুভ চেয়ার। তখন মোহনা বলে, শুভর বলতে আর কিছুই নেই, এখন থেকে আয়ানের কাছাকাছি আমি থাকবো, আয়নের পাশে আমি বসবো, বুঝতে পেরেছেন? এই বলেই শুভ চেয়ারে বসে পড়ে মোহনা। তারপরে মোহনা বলে, শুনুন, আপনাদেরকে বলছি, এখন থেকে না আমার কথা মতোই আপনাদেরকে চলতে হবে। এত কথা আমার না একদম ভালো লাগে না, কারণ আমি যা বলবো তাই শুনতে হবে এই বাড়িটা বাঁচিয়ে রাখার জন্য। বেশি না শুভ শুভ করবেন না, পুরোনো সবকিছু আস্তে আস্তে ছেড়ে দিন। ঠিক বলেছি না আয়ান? তখনই এই কথা শুনে আদিও হাসে। তখন শুভ মনে মনে বলে, এই আমি কোন আদিকে দেখছি? তখন মোহনা বলে, আমার না এখন এসব খাবার খেতে ইচ্ছে করছে না, আমি পিৎজা খাবো। আয়ান চলো। তখন শুভ বলে, মোহনা, খাবার নষ্ট করতে হয় না, খাবার ফেলে যেও না। তখন মোহনা বলে, সেসব চিন্তা না তুমি করো, আমার এসব চিন্তা করে কোনো লাভ নেই। আয়ান চলো। এই বলে আদিকে নিয়ে চলে যেতে লাগে মোহনা। তখনই রূপক প্রচন্ড রেগে যায় আর বলে, তুমি যখন খাবার খাবেই না, তাহলে এতগুলো খাবার কেন রান্না করতে বলেছো? আমাদের এমনিতেই ফ্রিল্যান্সিং এই অবস্থা, তার মধ্যে কতগুলো টাকা নষ্ট হলো বলো তো? কেন এসব করতে বললে? খাবার না খেলে এরকম করার তো কোনো দরকার ছিল না। তখন মোহনা বলে, আশ্চর্য তো, এখন আমার পিছনে আপনাদের কত টাকা খরচ হচ্ছে সেটাও আপনারা হিসাব করবেন নাকি? শুনুন, আমার জন্যই না এই বাড়িতে আপনারা থাকতে পারছেন, আর এ বাড়িতে থাকতে পারবেন, আর আমার জন্য এতটুকু খরচ করতে পারবেন না? শুনুন, এত কথা না আমার সঙ্গে বলবেন না। তখন রূপক বলে, কি, এই বাড়িটা কি তোমার নাকি? হ্যাঁ? তখন রূপককে কোনো মতে পূর্বে সামলে দেয় আর বলে, মোহনা তুমি যাও যাও, গিয়ে পিৎজা খাও। তখনই মোহনা আদিকে নিয়ে সেখান থেকে চলে যায়। ওইদিকে ডোনা মিটিমিটি হাসতে থাকে। তখন রিদ্ধি ডোনার দিকে তাকিয়ে মনে মনে বলে, ডোনা এতটা খুশি কেন? শুভ দিকে হাঁটতে দেখে, নাকি অন্য কোনো ব্যাপার রয়েছে? এসব কিছু ভাবে রিদ্ধি। ওইদিকে দেখা যাবে মোহনা আদিকে পিৎজা খাইয়ে দেয় আর পিৎজা খেতে খেতে বলে, আচ্ছা আয়ান, তোমাকে না বলেছিলাম যে শুভকে ডিভোর্স দিতে, তা তুমি কবে ডিভোর্স দিবে ঠিক করলে? তখন আদি বলে, দেখো মোহনা, তোমাকে তো আমি বললাম
যেটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। আমার সময় লাগবে। ডিভোর্স দেওয়াটা এত সহজ নয়। তখন মোহনা বলে, শোনো আয়ান, এতটা সময়ও নিও না। যা করার তাড়াতাড়ি করো। তখনই আদি একটা বালিশ নিয়ে বলে, মোহনা, আমি গেস্ট রুমে যাই, ঠিক আছে, গুড নাইট। তখনই মোহনা আদির হাতটা ধরে ফেলে আর বলে, না, তুমি কোথায় যাচ্ছ? গেস্ট রুমে যাবে মানে? এটা কেমন কথা? তুমি তো এখন থেকে বলেছো তুমি আমার সঙ্গে একসঙ্গে এক ঘরে থাকবে। তাহলে এখন আবার তুমি কেন চলে যাচ্ছ? তখন আদি বলে, দেখো মোহনা, এই বাড়িতে এখনো শুভ আছে। আর তাছাড়া এই বাড়ির সবাই কি মনে করবে বলো তো? তুমি আর আমি একসঙ্গে থাকলে। তার থেকে আমি গেস্ট রুমে যাচ্ছি, বিশ্বাস করো, আমি শুভর কাছে যাচ্ছি না। তখন মোহনা বলে, না, কে কি মনে করলো সেটা জানার আমার কোনো দরকার নেই। আমি কিছু শুনবো না। তুমি আমার সঙ্গে থাকবে। আমি শুধু তোমার সঙ্গে থাকবো। তুমি বলেছো না আমি যা চাইবো তাই হবে, না হলে কিন্তু এই বাড়িটাও হাতছাড়া হয়ে যাবে। তখনই আদি বলে, দেখো মোহনা, আমি যেটা বলছি সেটা শোনো। আমি শুভর কাছে যাচ্ছি না, বললাম তো, আমি গেস্ট রুমে যাচ্ছি। তুমি বিশ্বাস না করলে তুমি গিয়ে দেখে যাও। তখন এই বলে আদি চলে যায়। তখন মোহনা বলে, আদিকে তো আমি বিশ্বাস করি, কিন্তু শুভকে, শুভকে আমার একদম বিশ্বাস হয় না। ও যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। না না, আমাকে গিয়ে এখনই দেখতে হবে চুপি চুপি। তারপরে দেখা যাবে আদি যেতে লাগে। তখন সেবন্তীর মুখোমুখি দাঁড়িয়ে পড়ে আদি। তখন আদি সেবন্তীকে বলে, মা, বাবার অবস্থা কি? তখন সেবন্তী বলে, তোমাকে সে ব্যাপার নিয়ে ভাবতে হবে না। তোমার বাবার জন্য আমি আছি, শুভ আছে, বাড়ির সবাই আছে। তোমাকে চিন্তা করতে হবে না। তখন আদি বলে, মা, এই কথা বললে হবে? তোমরা আমাকে ভুল ভাবছো। তখন সেবন্তী বলে, না, তোমাকে আমি ভুল বুঝেছিলাম। তোমার জন্য আমি শুভকেও নানান কথা বলেছিলাম। কিন্তু তুমি, তুমি এটা কি করলে আদি? কি করলে? তোমার জন্য আমি শুভর মুখের দিকে তাকাতে পারি না। তোমার, তুমি আমার গর্ব ছিলে। তোমাকে নিয়ে আমি কত গর্ব করতাম। সেই তুমি আমার মান সম্মান মাথা পুরো মাটিতে মিশিয়ে দিয়েছো। তুমি এরকম একটা কাজ করতে পারলে? এরকম একটা কাণ্ড কি করলে করলে? তোমার বাবা তোমার কথা তো শুনতেই চাইছে না। তোমার কথা শুনলেই তেলে বেগুনে জ্বলে উঠছে। তখন আদি বলে, মা, এছাড়া আমি কি করতাম বলো তো? এছাড়া তো কোনো অপশন ছিল না। তখনই সেবন্তী বলে, কোনো না কোনো একটা উপায় বেরিয়ে আসতো। তার জন্য তুমি এরকম একটা কাণ্ড করবে? কি করে, কি করে এরকম একটা কাণ্ড করলে? তোমাকে এর জন্য আমি কোনোদিনও ক্ষমা করবো না, কোনোদিনও না। এই বলে সেখান থেকে সেবন্তী চলে যায়। ওইদিকে গেস্ট রুমে আদি এসে শুভকে দেখে চমকে যায় আর বলে, তুমি এখানে? তখন শুভ বলে, কেন ভুলে গেছো? আমার ঘর থেকে আমাকে বের করে দিয়েছো। আমি আর কেশব এখানে আছি। ও, জানলে তো আবার তুমি এখানে আসতে না, তাই না? এখন তোমরা এখান থেকে চলে যাবে, নাকি এখান থেকে আমাকে বেরিয়ে যেতে বলবে? তখন আদি বলে, না, আমি কি সেটা বলেছি? আমি তো একবারও বলিনি। তখন শুভ বলে, তোমাকে না খুব অচেনা লাগছে আমার। দিনে দিনে মনে হচ্ছে তুমি অচেনা হয়ে যাচ্ছ। তোমাকে আমি চিনতে পারছি না আদি। যাও, তুমি যাও, চলে যাও। তখনই আদি বলে, আচ্ছা ঠিক আছে, তুমি বরং এখানে শুয়ে পড়ো, আমি চলে যাচ্ছি। এই বলে আদি বেরিয়ে যায়। তখনই শুভ সঙ্গে সঙ্গে দরজাটা লাগিয়ে দেয়। ওইদিকে মোহনা আড়ালে দাঁড়িয়ে সবটা দেখতে থাকে আর বলে, যাক, এবার অন্তত শান্তি পেয়েছি। আদির উপর তো ভরসা আছে। শুভ আদিকে আর জায়গা দেবে না, মেনেও নেবে না, সেটা আবার আমি নিশ্চিত। এবার গিয়ে আমি শুয়ে পড়বো। ওদের দুজনকে আলাদা করাটাই আমার কথা। ওইদিকে সুমিতের কাছে যায় আদি। তখন সুমিত বলে, বর্দা ভাই, তুই এটা কি করে করলি বলতো? তুই আমাদের আদর্শ ছিলি, সব সময় জানতাম তুই কোনো ভুল করতে পারিস না। তুই এরকম একটা কাজ করতে পারলি? শুভর মুখের দিকে আমরা তাকাতে পারছি না। শুভ চোখের সামনে অন্য একটা মেয়েকে নিয়ে তুই বাড়িতে থাকছিস। আমি তো ভাবতেও পারছি না। তখনই আদি সরি বলে সেখান থেকে বেরিয়ে যায়। তখন সুমিত মনে মনে বলে, সরি বর্দা ভাই, তোর সঙ্গে এরকম ভাবে আমি কোনোদিনও কথা বলিনি। ওইদিকে মোহনা ঘুমোতে পারছে না। ঘুম থেকে উঠে যায় আর বলে, আয়ান, আয়ান কোথায়? আয়ান আবার ওই শুভর কাছে চলে গেল না তো? না না, আমার তো কিছুতেই কিছু ভালো লাগছে না। তখনই জলের বোতলটা খালি দেখে নিচে নেমে আসে মোহনা। তারপরে কাউকে কথা বলতে শুনতে পায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাও।